প্রতিটি থানায় থানায় এই কুলাঙ্গারের বিরুদ্ধে এফআইআর করা উচিত। তোমার ভালো লাগে না, তুমি মানো না, কিন্তু কুরুচিকর মন্তব্য করার অধিকার তোমার কে দিয়েছে? আমার ভালো লাগে না, আমি অন্য ধর্ম গ্রহণ করি না, তাই বলে আমি কারো ধর্মগ্রহণের বিরুদ্ধে বিষাদগার করতে পারি না, নোংরা ভাষা ব্যবহার করতে পারি না। কিভাবে তিনি জনপ্রতিনিধি হতে পারেন যার মধ্যে এতটুকু ভদ্রতা নেই, এতটুকু জ্ঞান নেই যার ভিতরে? আমি বাস্তব কথা বলছি। এ কোরআন যে আল্লাহর বাণী, তার আরো একটা প্রমাণ শুনে রাখেন। কারি বাসেতকে জিজ্ঞাসা করা হলো, হে কারি বাসেতের কেরাত আপনারা ক্যাসেটে শুনেছেন, হে কারি সাহেব আপনি তো একেবারে দিল জান উজাড় করে কোরআন তেলাওয়াত করেন, কোরআনের কোনো মুজিজা দেখেছেন? বলে হ্যাঁ হ্যাঁ অনেক দেখেছি। তাহলে একটা বলুন না, কোরআনের একটা মুজিজা বলুন না। কারি বাসিত বললেন, মিশরের প্রধানমন্ত্রী যখন জামাল আব্দুল নাসির ছিলেন, তিনি বিশেষ কোনো কাজে রাশিয়ায় গেলেন, কমিউনিজমের দেশ রাশিয়ায় গেলেন, সরকারি কাজে তিনি গেলেন, কাজ মিটে গেল। রাশিয়ার বড় বড় কমিউনিজম নেতারা তারা বলল, হে জামাল আব্দুল নাসির, আমরা বুঝতে পারছি না কেন আপনি সেই পুরাতন দিনের ওই পুরাতন কিতাবটা ধরে রয়েছেন, বরং আপনার উচিত হবে চলে আসুন, আমাদের কমিউনিজমের বড় বড় কিতাব রয়েছে, বই রয়েছে, ওইগুলো নিজের জীবনে ধারণ করে নিন। জামাল আব্দুল নাসির তিনি নিজে যতটুকু পেরেছেন তার জবাব দিয়েছেন, কেন তিনি ওই ১৫০০ বছর আগের কিতাবটা বুকে জড়িয়ে আছেন। ফিরে এলেন মিশরে, তিনি ফিরে এলেন, ফিরে এসে কারি আব্দুল বাসিতকে ডাকলেন, হে কারি সাহেব, এই ব্যাপার বলে রাখলেন। কয়েক বছর পরে আবার জামাল আব্দুল নাসিরের আবার সরকারি কাজে ডাক পড়ল রাশিয়ায়। জামাল আব্দুল নাসির কারি বাসিত বলছে, আমাকে ডেকে বললেন, কারি সাহেব তৈরি হয়ে নিন, আমার সঙ্গে আপনাকে রাশিয়ায় যেতে হবে, রাশিয়ায় যেতে হবে। কারি বাসিত বললেন, আমি চিন্তা করলাম আমার প্রয়োজন তো কোনো মুসলিম রাষ্ট্রে হয়, কিন্তু যেখানে কমিউনিজমের দেশ সেখানে আমি বাসিতকে কেন যাওয়া লাগবে, কি বা প্রয়োজন? তবে তবুও যদি আপনার কিনা জামাল আব্দুল নাসির বলেছেন, কথা তো রাখতেই হবে। তিনি তৈরি হয়ে নিয়ে রাশিয়ায় চলে গেলেন জামাল আব্দুল নাসিরের সঙ্গে। রাশিয়ায় গিয়ে সরকারি কাজ মিটে গেল। এবারে জামাল আব্দুল নাসির বলছে, হে আমার কমিউনিজমের ভাইরা বন্ধুরা, আমার সঙ্গী রয়েছে, আমার সঙ্গী আপনাদের কাছে একটু কিছু তেলাওয়াত করবেন, পাঠ করবেন। কি পাঠ করবেন? জামাল আব্দুল নাসির বললেন, কোরআন পাঠ করবেন, কোরআন পাঠ করবেন। ঠিক আছে, আপনার সাথীকে কোরআন পাঠ করতে বলুন। কারি বাসিত বলেন, আমি আমার স্বভাবগতভাবে দুই কানে হাত দিয়ে চোখ দুটো বন্ধ করে দিলাম, চোখ দুটো বন্ধ করে দিয়ে আমি সূরা তাহা পাঠ করলাম। যে জায়গাটার যে তেলাওয়াত শুনে, যে জায়গার তেলাওয়াত শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম গ্রহণ করেছিলেন, আমি ওই জায়গাটা চোখ বন্ধ করে তেলাওয়াত শুরু করে দিলাম। পুরো ২ থেকে ২.৫ রুকু পর্যন্ত পড়ে আমি চোখ দুটো একবার তাকিয়ে দেখলাম, বড় বড়
বড় বড় ওই কমিউনিজমের বড় বড় নেতারা, হাই পাওয়ারের নেতারা, যাদের চোখ দিয়ে অঝর নয়নে পানি ঝরে ঝরে তাদের সামনের জামাগুলো ভিজে যায়, ভিজে গেছে। জামাল আব্দুল নাসির বলেন, এই কমিউনিজমের ভাইয়েরা আপনারা কেন কাঁদছেন? কি ব্যাপার? চোখের পানিতে বুকগুলো কেন ভিজে যায়? কমিউনিজমের বড় বড় নেতারা বলল, যারা ছিল নাস্তিক, আল্লাহতে যাদের বিশ্বাস ছিল না, কোরআনে যাদের বিশ্বাস ছিল না, তারাই বলল, হে জামাল আব্দুল নাসির, আপনার সঙ্গী যা পাঠ করেছে, যদিও আমরা তার অর্থ, তার মর্ম আমরা যদিও বুঝি না, তবে ওর ভিতরে কি একটা জাদু আছে, আমাদের অজান্তেই ওই পাঠ শুনে আমাদের চোখ দিয়ে ঝরঝর করে পানি বার হয়ে যায়। সেই কোরআন সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছে, তার বিরুদ্ধে অন্তত ঈমানি দায়িত্ব রয়েছে যে প্রতিটি থানায় গিয়ে তার নামে এফআইআর করো। এ অধিকার তোমাকে কে দিয়েছে? ওরা সংবিধান লঙ্ঘন করলে কিছু হয় না, কিছু হয় না। এগুলো হচ্ছে কেন জানেন? এরা এত সাহস কেন পাচ্ছে? মনে হয় এই সাহসগুলো আমরাই দিচ্ছি। কিভাবে? মানে সুযোগ করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হলে সবচাইতে ভালো উম্মত। উখরিজাত লিন-নাস, तमाम মানব জাতির ভিতর থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী মুহাম্মাদের উম্মাতগুলোকে আমি ভালো উম্মাত বানিয়ে দিলাম। তার কারণ কি? তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ তোমরা করো। অতুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপরে তোমরা ঈমান নিয়ে আসো। তাহলে তোমরা ঈমান আনো, অন্যকে সৎ কাজের আদেশ করো, আর অসৎ কাজ থেকে তোমরা নিষেধ করো। এই কারণেই হলো তোমরা সবার উপরে শ্রেষ্ঠ উম্মাত। প্রিয় নবী আমার বলেন, এই কাজটা যখন তোমরা করবে না, ইজলা তা'মুরুনা বিল মা'রুফে, এই সৎ কাজের আদেশ যখন তোমরা করবে না, ওয়ালা তানহাউনা আনিল মুনকার, আর অসৎ কাজ থেকে যখন তোমরা অন্যকে নিষেধ করবে না, লা ইউসাল্লিতান্না আলাইকুম সুলতানান জালিমা, ওই সময় আমার আল্লাহ পাক বলেন, আমি ওদের উপরে অত্যাচারী জালেম বাদশাকে আমি আল্লাহ লিলিয়ে দেব। আমি আল্লাহ ওই জালেম বাদশাদের ওদের উপরে, মানে যারা যাদেরকে ভালো উম্মাত বললাম, এই মুসলমানদের উপরে আল্লাহ অত্যাচারী বাদশাকে লিলিয়ে দেবেন, যারা ছোটদের স্নেহ করবে না, বড়দের সম্মান করবে না, বরং অত্যাচারের স্টিম রুলার তারা চালিয়ে দেবে। হচ্ছেও তাই। কিয়ামতের আলামত নবী পাক বলেছেন, কাইফা বিকুম, এই সাহাবারা তোমাদের অবস্থা কেমন খারাপ হয়ে যাবে, তোমাদের অবস্থা কত শোচনীয় হয়ে যাবে। ইজলা তা'মুরুনা বিল মা'রুফি ওয়া লা তানহাউনা আনিল মুনকার, যখন সৎ কাজের আদেশ করবে না, অসৎ কাজের নিষেধ করবে না। সাহাবায়ে কেরামেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন সময় কি আসবে নাকি? এত বড় দুঃসময়
মানুষ অন্যকে সৎ কাজের আদেশ করবে না, অসৎ কাজে নিষেধ করবে না, এমন দিনটা কি আসবে? নবী আমার বললেন কলা নাম অশুদ্ধ, হ্যাঁ এমন তো হবেই হবে, বরং এর চাইতে আরো অনেক খারাপ পর্যায়ে চলে যাবে। নবী আবার আরো বললেন কাইফা বিকুম, তোমাদের হালাত, তোমাদের অবস্থা কেমন হয়ে যাবে? ইস্তামুরুনা বিল মুনকারি ওয়া তানহাউনা আনিল মা'রুফ, যখন তোমরা খারাপ কাজের দিকে মানুষকে আহ্বান করবে, খারাপ কাজ করবার জন্য মানুষকে ডাকবে, আর ভালো কাজ থেকে যখন তোমরা মানুষকে নিষেধ করবে, ওই সময়টা তোমাদের জন্য কত খারাপ সময় হবে। সাহাবায়ে কেরামেরা বললেন ইয়া রাসূলুল্লাহ, এমন সময় কি আসবে নাকি? নবী আমার বললেন কলা নাম অশুদ্ধ, এমন সময় তো আসবে, বরং এর চাইতে খারাপ সময় এসে যাবে। ঠিক সেই সময় আমরা বাস্তব দেখছি। চোখের সামনে হাজারো অপরাধ হচ্ছে, কিন্তু আশ্চর্যজনকভাবে আমরা সব চুপচাপ রয়েছি, চুপচাপ হয়ে রয়েছি। ঈমান যদি রাখতে হয়, যদি মনে করেন আমি ঈমানদার হয়ে বাঁচতে চাই আর মরতে চাই, তাহলে আপনার কিছু করা লাগবে। নবী আমার বলেন মান রাআ মিনকুম মুনকারুন, কেউ যদি কোনো অপরাধ হতে দেখে ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, সে যেন তার হাত দিয়ে ওটাকে বাধা দেয়, প্রতিহত করে। ক্ষমতা থাকলে হাত দিয়ে বাধা দাও। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, হাত দিয়ে বাধা দেবার ক্ষমতা যদি তোমার না থাকে, ফাবিলিসানিহি, তাহলে জবান দিয়ে তুমি বাধা দাও। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, যালিকা আদআফুল ঈমান, যদি তোমার মুখ দিয়ে বাধা দিতে না পারো, তাহলে তুমি অন্তর দিয়ে ঘৃণা করো, অন্তর দিয়ে ঘৃণা করে ওখান থেকে দূরে সরে যাও। যালিকা আদআফুল ঈমান, এটা হলো একেবারে ঈমানের দুর্বলতম জায়গা। প্রিয় নবী আমার বলেন অন্তর দিয়ে ঘৃণা করার অনুভূতি যেদিন থাকবে না, অন্তর দিয়ে ঘৃণা করার অনুভূতি যার ভিতরে থাকবে না, নবী আমার বলেন ওই ব্যক্তির ভিতরে এক যাররা পরিমাণ ঈমান রয়েছে, এটা মনে করা যাবে না, এটা মনে করা যাবে না। কজন আছে ঈমানদার? এর জন্যেই নবী পাক বলেছেন এমন একটা জমানা আসবে, এক মসজিদ মানুষ নামাজ পড়বে, একটা ঈমানদার খুঁজে পাওয়া যাবে না। এক মসজিদ মানুষ নামাজ পড়বে, একটা মানুষের মন নামাজের ভিতরে থাকবে না, একটা ঈমানদার বার করা যাবে না, খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ বলেন মানব জাতিরা, আমি তোমাদের সর্বোৎকৃষ্ট করে বানিয়েছি, আমি আল্লাহ তোমাদের সবার উপরে শ্রেষ্ঠ করে বানিয়েছি, কিন্তু ওই শ্রেষ্ঠত্ব যদি তোমরা ধরে রাখতে না পারো, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সর্বনিকৃষ্ট জায়গায় পৌঁছে দেব। চেহারা মানুষের থাকবে বটে, কিন্তু ভিতরের চেহারা পরিবর্তন হয়ে যাবে। পীর জুলফিকার আহমদ নকশবন্দি লেখেন, যে মানুষের স্বভাব যে পশুর মতো,
তার বাইরের দিকটা মানুষের চেহারা থাকলেও তার ভিতরের দিকটা ওই পশুর রূপে আকৃতিতে পরিবর্তন হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, বেঈমান কাফেরেরা তোমাদের হত্যা করছে, তোমাদের মারছে, এমনি করে অপমান করছে, তোমাদের ধ্বংস করে দেওয়ার চক্রান্ত করছে, তোমাদের উপরে অনেক নির্যাতন করছে, তোমরা ওটা তো খারাপ মনে করছো। কিন্তু আল্লাহ বলে, না না হে আমার বান্দারা, ওদেরকে তোমরা গালি দিও না, ওদেরকে তোমরা দুর্নাম করো না, কারণ ওরা হলো আমি আল্লাহ, আমার পক্ষ থেকে ওরা জাল্লাদের কাজ করছে, ওরা জাল্লাদের কাজ করছে, আমার জাল্লাদ, আমার হুকুমেই কাজ হচ্ছে। যদি তোমরা মনে করো ওরা আমাদের সম্মান করুক, আমাদের স্যালুট করুক, আমাদের ভালোবাসুক, তাহলে ওদের বদনাম না দিয়ে ওগো মানুষেরা, আমি আল্লাহ, আমাকে তোমরা সন্তুষ্ট করো, আমার কাছে ফিরে এসো, আমার কাছে তওবা করে নাও, আমি আল্লাহ ওদের অন্তরগুলো পাল্টি করে দেব। আজ যারা তোমাদের উপরে জুলুম করছে, অত্যাচার করছে, আগামী কাল ওরাই তোমাদের সম্মান করবে। তাহলে সুযোগটা তো আমরাই করে দিচ্ছি যে আল্লাহকে শুধু সন্তুষ্ট করেন, দেখবেন খেল শুরু হয়ে গেছে, পৃথিবী বদলে যাবে। যারা জুলুম করছে তারাই স্যালুট করবে, তারাই তোমাকে সম্মান করবে। রব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে, পানিতে, ডাঙায় যত বিপর্যয় আসে মানুষের কাছে, যত বিপদ, যত বিপর্যয়, যত মুসিবত আসে, সেগুলো মানুষের হাত কামাই করে, অর্জন করে, মানুষ সেগুলো কামাই করে। আজ আমাদের লজ্জা নেই, যারা আমাদের দুশমন, কোরআনের দুশমন, নবীর দুশমন, আবার মুসলমানদেরও দুশমন, আমরা তাদের কালচার জীবনে বাস্তবায়িত করে আমরা নিজেকে গর্ববোধ করি, নিজেকে গর্ববোধ করি আমরা। হে আমার জাতি, ধ্বংসও কিন্তু খুব নিকটবর্তী। যারা আমাদের দুশমনি করছে, কোন লজ্জায় আর কোন রুচিতে আমরা তাদের কালচার জীবনে বাস্তবায়িত করতে পারি? ঈমান আছে বলে মনে হয়। আমি কখনো বলে থাকবো, একদা নবী ঈসা আলাইহিস সালাম কোন একটা জনপদের উপর দিয়ে হেঁটে হেঁটে যান। ঈসা নবী দেখেন ওই জনপদে একটা মানুষও বেঁচে নাই, ঘর বাড়িগুলো বিরান হয়ে যায়। আল্লাহ নবী ঈসা তিনি মনে মনে চিন্তা করলেন, মনে হয় আমার আল্লাহ রব্বুল আলামিনের কোনো গজব পতিত হয়েছে, এই জনপদে কোনো গজব নেমে এরা ধ্বংস হয়ে গিয়েছে। আল্লাহ মুসা নবীকে ঈসা নবীকে একটা ক্ষমতা দিয়েছিলেন, মরা মানুষ জ্যান্ত করতে পারতেন আল্লাহর হুকুমে। ঈসা নবী আলাইহিস সালামের মনে বড় সাধ জাগলো, কোন কারণে এরা ধ্বংস হয়ে গেল একবার জানা প্রয়োজন। ঈসা নবী ডাক দিলেন, ইয়া আহলাল কারিয়া, হে গ্রামের মানুষেরা। চারিদিকে নীরব, একটা কণ্ঠ জবাব দিল, লাব্বাইক ইয়া ঈসা রুহুল্লাহ, এই ঈসা রুহুল্লাহ, আমি তো হাজির রয়েছি। ঈসা নবী বললেন,
তোমাদের খবর কি, তোমাদের অবস্থা কি, কিভাবে ধ্বংস হয়ে গেলে? তারা বলল, হে নবী ঈসা, আমরা রাতের বেলা সবাই আরামের ঘুমে ঘুমিয়েছিলাম, কিন্তু ঘুম থেকে জাগবার আগে আমরা সবাই হাবিয়া জাহান্নামের ভিতরে চলে এসেছি। হাবিয়া জাহান্নামে চলে এসেছি। কোন কারণে তোমরা এইভাবে ধ্বংস হয়ে গেলে? লোকটি জবাব দিচ্ছে, হে ঈসা রূহুল্লাহ, দুটো কারণে। এক, তাগুত, কাফের, বেঈমান, ওরা যা করত, যা বলতো আমরাও তাই করতাম আর তাই বলতাম, এক নাম্বার। আর দুই নাম্বার, আমরা দুনিয়াকে প্রচন্ড ভালোবাসতাম, খুব ভালোবাসতাম। ঈসা নবী আলাইহিস সালাম বললেন, তোমরা দুনিয়াকে কেমন করে ভালোবাসতে? জবাব দিল, হে নবী ঈসা, দুনিয়া পেলে খুশি হতাম, দুনিয়া না পেলে বেজার হয়ে যেতাম। মা যেমন তার দুধের বাচ্চাকে ভালোবাসে, আমরাও দুনিয়াকে তেমন ভালোবাসতাম। ঈসা নবী বলছে, তুমি একা কেন কথা বলছো? তোমার দলবলেরা সব কোথায়? লোকটা বলছে, হে নবী ঈসা, ওরা সব হাবিয়া জাহান্নামের মধ্যে, ওদের মুখে সব আগুনের লাগাম পরানো আছে, আগুনের লাগাম। আর এক একটা আগুনের বড় বড় তলা, বড় বড় চাই, এক একটার তলায় এক একজনা চাপা পড়ে রয়েছে। হে ঈসা রূহুল্লাহ, হাবিয়া জাহান্নামের এক একটা আগুনের দলা, এক একটা আগুনের চাই গোটা পৃথিবীর মতো বড়। ওই রকম এক একটা আগুনের দলার নিচে এক একজনা চাপা পড়ে রয়েছে, ওরা কথা বলতে পারছে না। ঈসা নবী বললেন, তাহলে তুমি কিভাবে কথা বলছো? তোমার মুখে কি আগুনের লাগাম পরানো নাই? তুমি কি আগুনের বড় দলার ভিতরে চাপা পড়ে নাই? লোকটা বলল, হে নবী ঈসা, কাফের বেঈমানদের কাছে আমি যেতাম ঠিকই, তবে ওরা যা করতো আমি করতাম না, ওরা যা বলতো আমি তা বলতাম না। এই কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে হাবিয়ার দরজায় দাঁড় করিয়ে রেখে দিয়েছেন। জানি না আমার আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দেবেন না ওদের মতো আমাকেও আগুনের লাগাম পরিয়ে আগুনের দলার ভিতরে চাপা দিয়ে দেবেন, এটা আমি জানি না। এখনো মুসলমানদের সাবধান হওয়ার এখনো সুযোগ আছে, সাবধান হয়ে যান। কাফের বেঈমানরা চতুর্দিক দিয়ে ইসলাম শেষ করার চক্রান্ত করছে। আচ্ছা, ফিলিস্তিনি মুসলমানদের উপরে ইসরায়েলের ইহুদিরা কেন চেপে বসলো? আল্লাহ তো আছেন, তারা তো মুসলমান, কেন আল্লাহ ইসরায়েলের ইহুদিদেরকে লিলিয়ে দিয়েছেন ফিলিস্তিনের মুসলমানদের উপরে? আমরা ব্যথিত, আমরা দুঃখিত, তাদের বেদনায়, তাদের কাতরতায়, তাদের ক্ষুধায় আমরাও অত্যন্ত বেদনা হতো, দুঃখিত। কিন্তু চাপিয়ে দিয়েছেন কেন, এ প্রশ্নটা আলাদা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় করো না, চিন্তা করো না, টেনশন করো না, তোমরাই তো বিজয়ী হবে যদি তোমরা ঈমানদার হও। তারা তো ঈমানদার, ফিলিস্তিনের মানুষগুলো তো ঈমানদার, কেন বিজয়ী হতে পারছে না? এমন করে মার খাচ্ছে কেন? পাকিস্তানের একজন
তিনি বর্ণনা করেন, তিনি বলেন আমি গিয়েছিলাম ফিলিস্তিনে, ওই বাইতুল মুকাদ্দাস মুসলমানদের পুরাতন কিবলা মসজিদুল আকসায় আমি গিয়েছিলাম। গিয়ে আমি ওখানে 2 ওয়াক্তের মাগরিব এবং ইশার নামাজটা আদায় করলাম। মসজিদে আকসায় মাগরিবের নামাতে ঢুকে গেলাম, গিয়ে দেখলাম মাত্র কয়েকটা লোক, হাতে গোনা কয়েকটা মানুষ জমাতে হাজির হয়েছে। বলছে ওর চাইতে আমাদের গ্রামের, আমাদের দেশে একটা ছোট মসজিদে ওর চাইতেও অনেক বেশি মুসল্লি হয়, মুসল্লি এত কম আছে, তবে জামাতে নেই। মসজিদে আকসার চারিদিকে যে ফাঁকা মাঠ, ফাঁকা উঠান, সেখানে এক এক দল বসে আনন্দ ফুর্তি আর গল্পে মাতোয়ারা হয়ে রয়েছে। তখন মসজিদে জমাত চলছে। ইশার নামাজের সময় হয়ে গেল, ওই হাতে গোনা কয়েকজন মুসল্লি জামাতে হাজির হয়েছে, আর বাকি মানুষ সব বাইরে চাতওয়ালে বসে আনন্দ ফুর্তি করছে, খোঁজ গল্প করছে। তিনি বলছেন হয়তোবা এই কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই ইসরাইলের বেঈমানদেরকে ফিলিস্তিনের মুসলমানদের উপরে চাপিয়ে দিয়েছে, যে আমরা যদি ওদের মতো হই, আর আস্তে আস্তে হয়েও যাচ্ছে, আল্লাহ এই জালেম অত্যাচারী বাদশাকে আমাদের উপরে লিলিয়ে দিচ্ছে। মুসলমানদের পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে, টু শব্দ নেই ওখানে, ঠিক আছে, ওখানে মানবতা থেমে যায়। আর তাদের ভিতরে যদি একজনা কেউ মারা যায়, তখন চারিদিকে সরব হয়, মানবতা তখন ঘুম থেকে জেগে ওঠে। এটাই তো বাস্তব চিত্র আমরা দেখছি। অনেক জীবন দিতে হবে, অনেক রক্ত দিতে হবে, হয়তোবা তাহলে আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদের বিজয়ী করবেন ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ ওয়াদা করেছেন কোরআনের মধ্যে যে আমি কোনো কাফের, কোনো বেঈমানকে মুসলমানদের উপরে জয়যুক্ত হতে দেব না। সফল হয়ে যাব আমরা। আমরা যদি 3টি কাজ যদি করতে পারি তো সফল হয়ে যাব। আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে